আমার বাড়ির সকলেই সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ পছন্দ করে। সপ্তাহে 2-3 দিন আমি সাউথ ইন্ডিয়ান ফুড ইডলি, ধোসা, বড়া বানিয়ে থাকি। কখনো কখনো টিফিনেও সার্ভ করে দিই। আর তার সাথে বানিয়ে নিই এই লাল চাটনিটা, টমেটোর লাল চাটনি। ভীষণ টেস্টি হয় খেতে। যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডের সাথে খুব ভালো লাগে এই টমেটোর চাটনিটা। বানানো খুব সোজা, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই প্যানে কিছুটা তেল গরম করে 1/2 চামচ জিরে, কয়েক কোয়া রসুন, 2টো বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে রাফলি কাটলেই হবে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো শুকনো লঙ্কা, 4-5 চামচ ভালো করে পুছে নেওয়া ছোলার ডাল আর বেশ কয়েকটা কারি পাতা দিয়ে আবারও ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর বড় সাইজের 3টে লাল টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, দেখো টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিলাম, তারপর ঠান্ডা করে ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার প্যানে সামান্য একটু সর্ষের তেল গরম করে 1/2 চামচ সর্ষে, কয়েকটা কারি পাতা দিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তারপর বেটে রাখা পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলেই আমাদের টমেটোর চাটনি একদম রেডি। ইডলি, ধোসা, বড়া যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডের সাথে দারুণ টেস্টি লাগে এই চাটনিটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এইটুকু, এখনকার মতো আসছি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।